হাই, আমি সংহিতা। যারা ইন্টার্নশিপটাকে সিরিয়াসলি নিচ্ছ না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ইন্টার্নশিপটার সময়টাই হচ্ছে মেইন টার্নিং পয়েন্ট। সো এই টাইমটাতে যদি তোমরা ঠিকভাবে ডিউটি না করো, ঠিকভাবে হচ্ছে কাজ না শিখো, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে চাকরি পাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে। ইন্টার্নশিপটার সময়টা আসলে হচ্ছে তোমাদের মেইনলি যেটা ফিউচার বানানোর সময়। এই টাইমটাতে তোমরা হচ্ছে মেইনলি ফোকাস করবা যে তোমরা টাইমলি ডিউটি করো, তোমরা টাইমলি কাজ শিখো, সব কিছুই করো। কারণ হচ্ছে এই টাইমটাতে যদি তোমরা কাজটা সঠিকভাবে শিখতে না পারো, প্রপারলি যদি সময় না দাও, সঠিক জিনিসগুলো একদম টেকনিক কীভাবে করবে, প্রসিডিউর সব কিছু যদি না শিখো, সেক্ষেত্রে হচ্ছে তোমরা পিছিয়ে পড়বা। আরএনের ক্ষেত্রে এটার ইফেক্ট পড়বে। শুধুমাত্র হচ্ছে ডিপ্লোমা পাস করে গেছি বা বিএসসি পাস করে গেছি, আমরা নার্স হয়ে গেছি, আমরা চাকরি পেয়ে যাব, এটা আসলে এমনটা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে ইন্টার্নশিপটা তোমরা বেশি ফোকাস করো। এই সময়টা হচ্ছে মানুষ নর্মালি হচ্ছে তোমার ডিউটিতে যায়, কোনো মতে টাইমটা পাস করে চলে আসলাম, ডিউটিতে ফাঁকিবাজি করলাম, এই বিষয়গুলো আসলে দেখা যায়। তোমরা আসলে এই জিনিসটা যদি করো, সেক্ষেত্রে তোমরা হচ্ছে অনেকটা আরএনের ক্ষেত্রে বলো, চাকরির ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে বিভিন্ন পিছিয়ে পড়বা। আমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে কিভাবে ইন্টার্নশিপটা করলে আসলে আমাদের হচ্ছে ক্যারিয়ারটা অনেকটা ডেভেলপ হবে। তো হচ্ছে তিনটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। এক নাম্বার বিষয় হচ্ছে স্কিল শেখা। তোমরা হচ্ছে ওখানে হসপিটালে যখন ডিউটিতে যাবে, তখন তোমাদের হচ্ছে আইভি ক্যানুলা, ক্যাথেটারাইজেশন, এনজিটিও, তারপরে হচ্ছে অক্সিজেন থেরাপি, এগুলো কিভাবে দেয় এগুলো শিখতে হবে। এগুলো তোমাদের দেখে দেখে অবজার্ভ করে হচ্ছে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কেস বুঝে কাজ করা। তোমরা যখন হসপিটালে যাবে, পেশেন্টদের কাজ করবে, তখন তোমরা পেশেন্টদেরকে আগে ফাইলটা দেখবে, পেশেন্টের কেন দেওয়া হচ্ছে, রুগীটার কোন ডিজিজের জন্য কোন ওষুধটা বাঁচে, এগুলো বুঝে শুনে কাজ করবে। তাহলে হচ্ছে তোমরা একদিকে তোমরা কোনো রিস্কও থাকবে না, তোমরা হচ্ছে তোমাদের এই জিনিসটা শিখাও হলো। আর ৩ নাম্বার হচ্ছে যে সিনিয়রদের কাজ, যারা হচ্ছে নার্স রয়েছে, যারা আমাদের সিনিয়র স্টাফ নার্স রয়েছে, ওনাদের থেকে হচ্ছে তোমরা জেনে নিবে, আদায় করে নিবে। হচ্ছে তোমরা বলবে যে আপু আমাদের এই জিনিসটা শিখিয়ে দিন, এটা কেন হচ্ছে, আমরা কেন করব, বা এটা কিভাবে করব, এটা করলে কি হয়, অবজার্ভ করবা, সব কিছু করবা, ওনাদের কাছে প্রশ্ন করবা। তোমাদের নোট করতে হবে, অবশ্যই একটা নোটবুক রেখে দিবে। সব কিছুই এইভাবেই তোমরা তোমাদের স্কিলটা ডেভেলপ করতে পারো। তোমরা যারা হসপিটালে যাবে, সাথে পাশাপাশি একটু বই বা ছোটো নোট নিয়ে যেও, যাতে হচ্ছে তোমাদের আরএনএ প্রিপারেশনটাও পাশাপাশি হয়ে যায়। কারণ কি তখন হচ্ছে আমাদের 6 মাসে ইন্টার্নি, তো ইন্টার্নির ক্ষেত্রে হচ্ছে তোমাদের পড়ার সুযোগ থাকে না। ইন্টার্নির মধ্যেই তোমাদের আরএনএ প্রিপারেশন নিতে হবে। দেখা যায় যে লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে আরএনএ প্রিপারেশন ওইভাবে নেওয়া হয় না, যার কারণে এখন তো আরএনটা অনেকটা তোমাদের এক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। তো তোমরা কি করবে, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, পরে করব বা আরও সময় আছে এই ভেবে সময় নষ্ট করো না। কারণ লাস্ট মোমেন্টে গিয়ে তোমরা সব কিছু গুলিয়ে ফেলবা, প্লাস হচ্ছে হিউজ পড়া, তো তখন হচ্ছে তোমাদের কনফিউশন বেড়ে যাবে যে আমি এই টপিক পড়বো না ওই টপিক পড়বো, তখন হচ্ছে আরও আরএনএর প্রিপারেশনটা আরও খারাপ হয়ে যায়। তা আমি বলবো যে তোমরা এখন থেকেই মিনিমাম হচ্ছে ১ ঘন্টা সময় দাও বা আধা ঘন্টা, প্রতিদিন যদি আধা ঘন্টা করেও তোমরা ২০ থেকে ৩০টা এমসিকিউ সলভ করো বা কোনো একটা কোশ্চেন সলভ করো, সেক্ষেত্রে হচ্ছে তোমরা অনেকটা এগিয়ে যাবা। আর চেষ্টা করো যাতে হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা এখন থেকে বুঝে শুনে পড়ো। নার্সিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিজিজ কেন হয়, কী হয়, আসো বিষয় সব কিছু পড়ো। সব কিছু থেকে ধারণা নিয়ে যাবা। কারণ হচ্ছে আরএনএ প্রিপারেশন, আরএনএ প্রশ্নগুলো এমন জায়গা থেকে আসে, তুমি ওগুলো কোথাও বইয়ে খুঁজে পাবে না। সো তোমার বেসিক ধারণাটা ইমপ্রুভমেন্ট করা অনেক বেশি দরকার। তোমরা বেসিক করতে পারলেই আসলে তোমরা আরএনএও বেস্ট একটা রেজাল্ট পাবা। প্লাস হচ্ছে তোমরা হসপিটাল যখন ইন্টারভিউ দিতে যাবা, হসপিটালে বিভিন্ন চাকরির ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাবা, তখন তোমাদের এই নলেজগুলো অনেক কাজে লাগবে। আলটিমেটলি একটাই কথা যে তোমরা বেসিকটা ভালোভাবে শিখো। বেসিকটা অনেক ইম্পর্টেন্ট। বেসিক না শিখলে তোমরা আসলে ইন্টারভিউ বলো, চাকরি বলো বা আরএন বলো, সব কিছুতেই পিছিয়ে পড়বা। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে সবার মনেই থাকে, ওটা হচ্ছে আমরা তো পাস করে ফেলেছি, এখন আমরা কি পাশাপাশি জব করব না, বা জব করলে কি প্রবলেম হবে নাকি? জব তো সবাই দরকার। এখন তো পাস করে ফেলেছি, টাকা পয়সা সবারই একটু ইনকাম করার ইচ্ছা আছে। সো আমি বলবো যে হ্যাঁ, তোমরা জব করতে পারো পার্ট টাইম হিসেবে। অবশ্যই জব করা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা জব থেকেও অনেক কিছু শিখতে পারবা। জব তোমার জন্য হচ্ছে ম্যান্ডেটরি এরকম না, তোমরা পার্ট টাইম হিসেবে রাখো। জবটা তোমার কনফিডেন্স বাড়াবে, তোমার হচ্ছে বেসিক অনেক রিয়েল এক্সপিরিয়েন্স বাড়াবে। প্লাস হচ্ছে ইন্টারভিউ ক্ষেত্রে তোমরা হচ্ছে যে একটা কনফিউশন থাকে, একটা হেজিটেশন থাকে, ওই জিনিসটা থাকবে না। এই জন্য হচ্ছে তোমার জবটা দরকার, কারণ প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্ট একটাই কথা যে তোমরা সব কিছুই করো, কিন্তু ইন্টার্নশিপটাকে সিরিয়াসলি নাও এবং তোমাদের আরএনের প্রিপারেশনটাকে খুব বেশি ভালো করো, কারণ ভবিষ্যতে আরএনটা আরও কঠিন হবে ধীরে ধীরে। সো এখনই দেখতেছো কী অবস্থা। সো ভালোভাবে প্রিপারেশন নাও।
এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের নার্স কসমস পেজে ফলো করে রাখতে পারো। আরও আশা করি অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে। তো থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।